বাপরে বাপ, কদিন ধরে বৃষ্টি বৃষ্টি করতে করতে কাঁচা ধোয়ার জন্য ব্যাগে তুলে রেখে দিয়েছি। আজ কতদিন হয়েছে বৃষ্টি আমাদের এদিকে, বৃষ্টির মধ্যে ছাড়ে না আর জামা কাপড়ও কাঁচা হয় না। ফাইনালি আজকে রোদ দেখেছি, আর এই রোদের ফাঁকটা কি আর ছাড়তে পারি? কালকে অনেকগুলো কাছাকাছি করেছিলাম, বাট কালকে যে ভিডিও করিনি বলে আর এগুলো শেয়ার করা হয়নি। কালকে এইগুলো জামা কাপড় ছিল, আজকে রোদটা উঠেছে, কালকে একদম বর্ষা ছিল যার জন্য জামা কাপড়গুলো ভেজা শুকায়নি। তো হ্যাঁ, এখন দেখো কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে আর ফিরফিরানি হাওয়া। এত সুন্দর হাওয়া পেয়ে দেখো কত জামা কাপড় সব মেলতে শুরু করে দিয়েছি। এগুলো সব কালকেরটা, আজকের একটাও না। আবার আজকের জন্য অনেকগুলা হচ্ছে জামা কাপড় মানে ভিজিয়ে রেখে আসছি। তো যাই হোক, আজকে হচ্ছে জামা কাপড় থেকেই আজকের এই সকালটা শুরু হলো আর কি। আর সকালটা যে এখন শুরু হয়নি, অনেকটা বেলা করে শুরু হয়েছে। চলো দেখাবো পরে কটা বেজেছে আর কটা থেকে ব্লগটা স্টার্টিং হয়েছে। যাই হোক, এই জামা কাপড়গুলো ছিল রাতের মানে কালকেরটা তোলা ছিল, তো সেগুলো সব এখন মেলতে শুরু করে দিয়েছি। ভেজা ভেজা ভ্যাত ভ্যাতা ভালো লাগে না, আজকে রোদ পেয়েছি আর এই রোদের সুযোগটা কি আর ছাড়া যায় বলো? তো সুযোগের সদ্ব্যবহার করছি, যেটা হচ্ছে এতদিন ধরে অপেক্ষায় ছিলাম কবে রোদ উঠবে আর কবে জামা কাপড় ভালো মতন ধুবো। তাও দেখো প্রত্যেক দিনের মতন জামা কাপড় তো ধুতেই হয়। আর আজকে সকালবেলা সকাল সকাল রান্নাঘরে কেন বুঝতে পারছো না, আজকে সকাল সকাল রান্নাবান্না করে তারপরে হচ্ছে আর বাদবাকি কাজগুলো করব। তো সেজন্য হচ্ছে সব তরকারি ভাত রান্না হয়ে গেছে, সব ভাত বললাম মানে তরকারি রান্না হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ভাতটা। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি আর বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলো করতে করতে আমার ভাতটা রান্না হয়ে যাবে। তরকারি রান্না হয়ে গেছে, বাচ্চাদের স্কুলে পাঠানো হয়ে গেছে। আজকে দুদিন আমাদের এখানে সাইক্লোনের জন্য স্কুল ছুটি ছিল বাচ্চাদের, তো আজকে থেকে স্কুল শুরু হয়েছে আর কি। দেখো কি কি রান্না করেছি, উচ্ছে আলু ভাজা আর কাঁচকলা আলুর তরকারি, আর দেখো ভাত হচ্ছে। এই যে এখানে ভাত হচ্ছে। আর আমি আজকে ব্লগিং কটার থেকে শুরু করেছি দেখবে, তোমাদের একটু টাইমটা দেখিয়ে দিই। আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ স্টার্ট করার সময় পাইনি, এখন স্টার্ট করলাম। দেখো টাইমিংটা কত আছে, 11টা বাজতে যায়, 11টা বাজে 15 মিনিট বাকি আছে। আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো রান্নাবান্নার প্রস্তুতি হয়ে গেছে, কলা আলু তরকারি এসব কী কী রান্না করেছি। আর এখন যাব হচ্ছে কাজ করতে। পেছনে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখে দিয়েছি। তাছাড়া এখানে দেখো বাছুরের জায়গাটা কি পরিমাণে অপরিষ্কার হয়ে আছে দেখলে। এখানে বাছুরের জায়গাটা পরিষ্কার করার টাইম পাইনি, সকাল থেকে অনেক ব্যস্ত। এতদিন স্কুল দুদিন ছুটি ছিল সাইক্লোনের জন্য, এখন স্কুল যেহেতু খুলে দিয়েছে তো সকাল থেকে অনেক ব্যস্ত। দুটো বাচ্চাকে স্কুলে পাঠানো থেকে শুরু করে সবটাই করলাম। আর এখানে হচ্ছে গাই গরুর বর্তমান অবস্থা দেখো, সবাই সবার মতন শুয়ে আছে। গাই গরুর কাজ করে কমপ্লিট, এখন শুধু বাকি আছে কিছু জামাকাপড় হচ্ছে ধুতে হবে। এই দেখো কত জামাকাপড়, দুটো বালতিতে জামাকাপড় পুরো ভেজানো আছে, এই একটা বালতি ও একটা বালতি। আর ওই গরু ঘরের জায়গাটা পরিষ্কার করে নিই। তার মাঝখানে ভাত চাপানো আছে, মাঝখানে আবার ভাতটা দেখে আসতে হবে। চলো আগে ওই জায়গাটা আমার চোখের মধ্যে ঘোরাচ্ছে, কি অবস্থা ওই জায়গা। রাত্রেবেলা বাছুর এখানে বেঁধেছি, আর এখন এই বাছুরটা বাঁধা আছে এই যে এইখানটাতে। এখন বৃষ্টি নাই তাই জন্য এখানে বাঁধা আছে। চলো ফটাফট। এই বাছুরের জায়গাটা যে এত পরিমাণে অপরিষ্কার, একটা বাছুর বাঁধা থাকে তাহলেও অবস্থা খুবই খারাপ। যেহেতু ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টি চলছিল কদিন ধরে, আর এই জায়গাটা পুরোপুরি মোটামুটি ভিজেই গেছে আর কি। গোলঘর এতটা পরিমাণে ছোট হয়ে গেছে যে ছোটো বাছুরটা বাঁধারও মানে জায়গা নাই আর কি। যা সমস্যা হয় জানো, এখানে বাছুরটা মানে বাঁধে রাখলে অনেকটা সমস্যা হয়, বাথরুমে যাওয়া আসা, এখানে রাস্তা পেছনে আসার। তো যাই হোক কী করা যাবে বলো, আমাদের তো এইভাবেই জীবনযাপন কাটাতে হবে, অ্যাডজাস্ট করতে করতে সারাটা জীবন কেটে যাবে। তো এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন জল দিয়ে ভালো করে ধোয়াইয়ে তারপরে ফিনাইল দিয়ে দিতে হবে। প্রত্যেক দিন ফিনাইল যদি না দেওয়া হয় না, ঘরের কাছে গোয়ালঘর হলে একটা স্মেল তো থাকেই। আর সেটা হচ্ছে যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো আর একটু বেশিই থাকে আর কি। যাই হোক এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর কি। এই করতে করতে না সকাল দিয়ে শুরু হচ্ছে, সকালবেলা দিয়ে একভাবে মনে করছি যে ব্লগ স্টার্ট করব হয়েও উঠছে না। ওই সকাল টাইমটা না অনেকটা ব্যস্ত থাকি, যার জন্য হচ্ছে আর মানে ব্লগটা স্টার্ট করা হয়নি আজকে। আর কালকে থেকে আবার কন্টিনিউ ব্লগগুলো স্টার্ট করতে হবে, না হলে হয় না। তোমরা আমার অনেকেই পছন্দ করো ডেলি ব্লগ দেখতে, আবার অনেকেই পছন্দ করো না। যাই হোক যারা পছন্দ করো তারা দেখে নিও আর কি ভিডিওটা। আর সকালবেলা থেকে চাপ থাকে তো প্রত্যেকটা সংসারেই, এখন স্কুলে যাওয়া অফিসপত্র মানে সবাই সবার মতন ব্যস্ত থাকে আর কি। ব্যস্ততার মধ্যেও একটু একটু হলেও তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতে হবে, তাই না বলো? আর কদিন ধরে বৃষ্টি ওয়েদার না, সেভাবে কাজকর্ম করিনি আর ইচ্ছাও করেনি। আর সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো না, অনেকটাই খারাপ আছে।
কিন্তু কিছু করার নেই, টুকে 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 কাজগুলো তো করতেই হবে, শরীর যেমনই থাকুক না কেন। শরীর শুয়ে থাকলে কাজগুলোও বসে থাকবে, তাহলে কি করেই হবে, তাই না বলো? রাতের বেলা না শুতে পারিনি, অনেকটা শরীর খারাপ লাগছিল, পুরো জ্বর জ্বর ভাব শরীরে। সের জন্য আজকে সকালবেলা রান্নাটা করে নিয়েছি, বেলা করে স্নান করব বলে রান্নাটা করে নিয়েছি, কেননা বড়মশাই বকাবকি করবে না হলে। তো সের জন্য একটু বেলা করছি। আর রান্নাবান্নার কাজটা আগে যদি সেরে আসি, এদিকটা একটু লেট হলেও কোনো সমস্যা নেই আর কি। আর সকালবেলা যদি রান্না করতে না ঢুকি, স্নান করতে ঢুকলে অত সকাল সকাল স্নান করলে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। না হলে আমি কোনো দিন এই কাজগুলো করি না যে রান্না না করে, মানে রান্না করে স্নান না করে ঢোকা হয় না। কিন্তু সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাচ্ছে, আর কি করা যাবে বলো। চলো এখন ভাতটা ঘর দিয়ে দিই, ভাত রান্না করে চলে আসছি। ভাতটা ঘর দিয়ে যাবো, ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়নি, এখন বালি বালি লাগতেছে, ঘরটা ঝাড় দিয়ে যাবো, স্নান করবো, কাটবো। দুপুরবেলা রান্নাটা কমপ্লিট হলে মনে হয় কি অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে স্নান না করেই করছি, কারণ রাত্রেবেলা অনেক শরীর খারাপ ছিল, জ্বর ছিল শরীরে। তো জ্বরের জন্য আমি একটু বেলা করে স্নান করতেছি, আর গরম জলে স্নান করব সেই জন্য। আর বর বকাবকি করে ঠান্ডা জলে স্নান করি বলে। আমার মাথার তালু দেখে বুঝতে পারছো, মাথায় পুরো তেল চিপকানো একদম, মানে রাত্রেবেলা অনেক জ্বর এসেছিলো, মানে জ্বর পুরো গা হাত পা ব্যথা পুরো। তো গরম জলে স্নান না করলে হবে না, আর বেলা করে ওই জন্য স্নান করলাম। সকালবেলা বেশি নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে আবার কাজ করছি। এখন আবার কতগুলো ভিজিয়ে রেখে আসছি, সেগুলো কাচতে হবে, ধুতে হবে। মানে জ্বর হোক যাই হোক না কেন, সংসারের কাজে যে এত ব্যস্ত থাকা লাগে কি করে বলবো তোমাদের। এখন ঘরটা ঝাড় দিতে হবে, পুরো বাড়ি বেলি। সকালবেলা বাসি করে ঝাড় দেওয়ার পর আর ঝাড় দেওয়া হয়নি। আর আমি দিনের বেলাতে কবার ঝাড় দিই ঘর ধোয়ার, তার কোনো ঠিক ঠিকানা নেই। কেননা আমাদের রাস্তার পাশে বাড়ি তো, অনেক ধুলাবালি হয়, সেই জন্য এখন ঝাড় দিয়ে থেকে গেলে আবার বাথরুম হয়ে গেছে। এইখানে দেখো গায়ের জন্য এগুলো রাখা হয়, কলা ছোকলা টোকলা কী কী আছে। আজকে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু ঘরটা মোছা হয়নি। আর মোছার মতো শক্তি বা বল কোনোটাই আমার শরীরের মধ্যে নাই, আর ইচ্ছাও করতেছিল না আজকে। তো ভাবলাম যে চলো এখন আর এই বেলা শেষে মুছতে হবে না, এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে দিই। মুছতে গেলে না, সত্যি কথা বলছি, আজকে যে এত মানে দুর্বল লাগতেছিল, যার জন্য চোখে মুখে আমার সেই ছাপটা কিন্তু তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো। কিন্তু কি করা যাবে, দেখো এইগুলো টুকিনাকি কাজ, এগুলো কাকে বলবো আর কে করে দেবে বলো। টুকিনাকি কাজ কিন্তু সংসারে যত করবা তত বেরোবে, কাজের কোনো হিসাব থাকে না। ওই যে ছেলে মানুষরা বলে না, ঘরে থেকে কি কাজ করে, ঘরে যে থাকে সেই একমাত্র জানে যে সংসারে কতটা পরিমাণে কাজ। মেয়ে মানুষের হাতের গুণ, মানে হাতের কর শেষ হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না গুনতে গুনতে। তো এটাই হয় আমাদের সাথে। কিন্তু হয় না, ওই যে কথাই আছে না, কি একটা জন্য বলতে পারছি না, জিনিসটা যদি বলতে পারতাম বেশ ভালো হতো। যাই হোক, এখানে যে জামা কাপড়গুলো ভিজানো ছিল, 2 বালতি ভিজানো ছিল। প্রথমে 1 বালতি কাঁচা স্টার্ট করে দিয়েছিলাম, আমার তখন কল এসেছিলো, আমি একটু কথা বলছিলাম বলে ওই কথা বলতে বলতে জামা কাপড় কাছাকাছি করছিলাম। তারপরে কলটা শেষ হয়ে গেল। তারপরে ভাবলাম যে চলো, তোমাদের তো ওয়াশিং ভিডিও দেখতে খুবই পছন্দ লাগে, তো দেখানোই যাক সেই হিসেবে আর কি। 1 বালতি জামা কাপড় কাচার পরে এখন আর 1 বালতি জামা প্যান্টে হাত দিয়েছি। আর এই রোদ উঠেছে না, এত ভালো লাগতেছে, অনেকদিন পরে রোদ। ভেজা ভেজা বর্ষা ওয়েদার একদম ঘ্যাটঘেনা লাগে, আর ভালো লাগে না। গাই গরু থাকলে না, বর্ষা ওয়েদার আমার একদম পছন্দ না। বর্ষায় ভিজতে ভালো লাগে, বর্ষা ভালো লাগতো আগে, যখন ছোটোর সময় ছিলাম তখন ভালো লাগতো। কিন্তু এখন বিয়ের পরে যে গাই গরুর কাজে হাত দিয়েছি, এখন আর বর্ষা দেখলে মনে হয় কি গার মধ্যে জ্বালা করে। কেননা ওই যে সব শেষে গায়ের কাজ করতে যাও, আর গায়ের কাজ করতে গেলে লেজের বাড়ি খেতে হবে, আর লেজের বাড়ি খেতে গেলে তো গোবর গায়ে লাগবেই। আর এই করতে করতে 2 বেলা করে স্নান করছি কদিন ধরে, আর এই 2 বেলা স্নান করাটাই আমার কাল হয়েছে। আর এই 2 বেলা স্নান করতে গিয়ে শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে আর কি, পুরো ম্যাজম্যাজা শরীর, একদমই ভালো লাগতেছে না। পায়ের ব্যথা তো বাড়ছে ছাড়া কমছে না দিনে দিনে। কি করি, কি সমস্যা, আর ভালো লাগে না, সত্যি বলছি, কি করে বলবো। যাই হোক, এখন যে জামা কাপড়গুলো ছিল, এখন এই জামা কাপড়গুলো কাচা ধোয়া কমপ্লিট করে তারপরে আবার স্নান করতে হবে, পুজো করতে হবে। আর আজকে আমি একটু ব্যস্তও ছিলাম,
মানে স্নান করার পরে আমি পুজো আর্চা করার সময় যে ভিডিও করবো বা করবো সেগুলো আর করার টাইম পাইনি, কেননা আমি আজকে কলে অনেক মানে ফোন কলে অনেক ব্যস্ত ছিলাম। আর আমার কিছু তোমাদের লাইভে বলেছি আমার কিছু পার্সোনাল ডকুমেন্টের ব্যাপার আছে, তো সেই চক্করে আর মানে আর ভিডিওটা সেভাবে যে মানে করার চেষ্টা করেছিলাম। যাই হোক, যতটুকু করেছি সেটুকু আমি অনেকটা অ্যাডজাস্ট করেছি, এটুকু বলতে পারি আর কি। আর সবথেকে বড় কষ্ট হচ্ছে কিসে জানো, এই যে ছেলেদের জিন্সের প্যান্ট কাচা, কি বিচ্ছিরি যে কাজ, এটা আমার একদমই পছন্দ না। আমার বড় বড় ব্ল্যাঙ্কেট দেবে, কাঁথা কম্বল সবই দেবে, আমি সব কাচতে পছন্দ করি, কিন্তু এই যে ছেলেদের জিন্সের প্যান্ট, এগুলো দেখলে মনে হয় কি আমার গায়ের মধ্যে জ্বর আসে, কেন জানি না। আর জিন্স প্যান্ট ছাড়া তো আজকাল ছেলেরা কিছুই পরবে না, তো এই ছাতা কাচতে আমার যে কী বিরক্ত। জানি না, আমার ভিডিওটা তো অনেক ছেলেরা দেখে, তোমরা তো খুব সুন্দরভাবে জিন্সের প্যান্টটা পরো, কিন্তু তোমার মা, বৌদি, কাকি, যাই হোক বাড়িতে দিদি যেই হোক না কেন, তাদের কাছে জিজ্ঞাসা করবে, মা জিন্সের প্যান্টটা পরে তো আমি নোংরা করে দিই, কিন্তু এগুলো কাচতে কেমন লাগে, একদিন বা কেচেও দেখো যে কেমন কষ্ট। আমার তো অনেক কষ্ট, আমার এই জিন্সের প্যান্ট সবথেকে বড় বিরক্তর কাজ হচ্ছে আমার এই জিন্সের প্যান্ট কাচা। কি করা যাবে, কাচতে তো হবেই। প্রত্যেকটা ছেলেই এই জিন্স প্যান্ট ছাড়া তাদের তো স্টাইলিশ হবে না। আর এইগুলো কাচতে যে কী কষ্ট, একমাত্র তারা ঘরের মানুষগুলোই বুঝতে পারে, যারা করে এই কাজগুলো তারাই বুঝতে পারে আর কি। তো সেই কষ্টটা আমি অনুভব করছি বলেই আজকেই বললাম আর কি। আমার কথায় কে কে মতামত আছে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে সত্যি যে শুধু আমার একার না, আরও 5টা মেয়েরও এরকম লাগে কষ্ট। আমি বললাম না, এই যে দেখো কাঁথা কাচতে আমার অত কষ্ট হয় না, কিন্তু জিন্সের প্যান্ট কাচতে জন্য আমার এত বিরক্ত কেন লাগে আমি বুঝতেই পারি না। যাই হোক চলো, জিন্সের প্যান্ট বলো আর কাঁথা কম্বল বলো, সবই আমাদের করতে হবে। আমাদের ভাই হাউস ওয়াইফ, আমাদের ঘরে থাকাই কাজ, আর ঘরের সংসারে কাজ করা এটাই আমাদের ধর্ম বা কর্ম। এই ধর্মকর্ম থেকে বের হলে তো আর হবে না, এগুলোই করতে হবে, সারা জীবন করে যেতে হবে। যতদিন চলবে, যতদিন হাত সুস্থ থাকবে, ততদিন এইভাবে কাজ করেই খেতে হবে। তাছাড়া তো আর কোনো কর্ম নেই। আমাদের তো চাকরিও করি না যে চাকরি করি হচ্ছে এই কাজগুলো একটা কাজের লোক রাখবো সে করে দেবে, সেই সৌভাগ্য তো আমাদের নেই। সবটাই আমাদের ঘরে সংসারে থাকতে হবে, আর সব কাজগুলো করতেই হবে। সংসার মানেই কষ্ট, আর কষ্ট মানেই সংসার, এটাই তো আমাদের জীবন না? এগুলো আমার ছোটোবেলা থেকে দেখে আসা, বাবা মাকে দেখে শেখা বা দেখে এসছি। আমার মাও এরকম করতো, তো মায়ের জায়গা ধীরে ধীরে দেখছি নিজেও নেওয়া, মানে সেই জায়গায় পৌঁছেই গেছি এখন। আগে ছোটো সময় ভাবতাম যে কত কাজ করে আমার মা, কিন্তু এখন দেখছি নিজের দিকেও সেরকমই সেম, নিজেও সেই ফিলটা নিচ্ছি আর কি। যাই হোক, এখানে হচ্ছে যেহেতু বৃষ্টির সিজন, আর বৃষ্টি তো এই ভালো রোদ উঠছে, এই বৃষ্টি আজকে সারাদিন যে এরকমভাবেই গেল আর কি দিনটা। এই যে জামাকাপড়গুলো ধুয়েছি না, এগুলো শুকাইতে পারিনি, মানে ড্রাই করে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে, হালকা হালকা ভিজা ভিজা আছে আর কি। আর তাই জন্য একটু কমফোর্ট জলে ভিজিয়ে, তারপরে এই যে টবের যে জলগুলো দেখতে পাচ্ছ না হোয়াইট কালারের মতন হয়ে আছে, এটা হচ্ছে কমফোর্ট দেওয়া আছে, তাই জন্য জলের কালারটা এরকম হয়েছে। আর কমফোর্ট না দিলে না জামা প্যান্ট একদিনে শুকায় না, তো আর পিচ্ছিরি একটা গন্ধ হয়, সেই গন্ধর জন্য জামা কাপড়গুলো পরা যায় না। তো সের জন্য হচ্ছে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ, মানে কমফোর্টের জলে ধুয়ে উঠালে না বেশ সুন্দর স্মেলটা খুব ভালো লাগে। আর আমার যে কী ভালো লাগে কমফোর্টের গন্ধ, মনে হয় কি কামড়াই খায়নি, একটুখানি চেটে টেস্ট করে দেখি, এরকম মনে হয় জানো, অনেক ভালো লাগে। যখন বৃষ্টি পড়বে মাটিতে ভেজা একটা গন্ধ, ওই গন্ধটা ভালো লাগে। আর যদি সেকেন্ড বলো কোন স্মেলটা, সেটা হচ্ছে আমার এই যে কমফোর্টের স্মেলটা, এত ভালো লাগে কেন আমি জানি না। যাই হোক, এই কাঁথাটা ছিল ধোয়ার জন্য, আর বলতে পারো এই বৃষ্টির মধ্যে কাঁথা কেন ধুচ্ছে, আর তোমরা তো জানো কাঁথাটা আমাকে কেন ধুতে হয়, তো সেই হিসেবেই ধোয়া হচ্ছে আর কি। যারা যারা জানো সেটা কমেন্টে জানিও আর কি। আর বললাম না কেননা এটা হচ্ছে ঘরে বাচ্চা থাকলে এই কাজগুলো করতেই হবে, ঝড় নাই, বৃষ্টি নাই, আর রোদ নাই, আর শীত নেই, সব সময় করতে হয় আর কি এই কাজ। মানে এটা যেটা বলতে যাই সেটাই, ঠিক আছে? তো এই যে হচ্ছে কাঁথাটা কাঁচা হয়ে গেছে, আর এইভাবে, আর এই কাঁথাটা না আমার অত একটা বড় না, মানে আমার ছেলে শোয় তো ওকে লাচিয়ে দেওয়া হয়। আর এই কাঁথাটা ধুয়ে এখন যাবো স্নান করব, স্নান করে পুজো করবো, পুজো করে রান্না তো হয়ে গেছে। পুজো করার পরে একবারে তোমার ডিরেক্ট দেখা হবে গোয়াল ঘরে গিয়ে, কেননা দুপুরবেলারও গাই গরুর কাজ বাকি আছে। হয়তো সকালেরটা দেখানো হয় না, কিন্তু দুপুরটা তো বাকি আছে। চলো স্নান করে একবারে গোয়াল ঘরে গিয়ে দেখা হচ্ছে। করেছি, পুজো দিয়েছি, তারপরে আর ভিডিও করিনি, অনেকক্ষণ বসে শুয়ে 2-1টা রিলস করে এখন বাজে 1:30, 1টা বাজে, একটু বেশি হয়ে গেছে। তো
তো এখন আসছে আবার গোল ঘরে যাচ্ছে। দুপুরবেলা ঘাস দেবো, তার জন্য একটু গোয়ালটা একটু পরিষ্কার করতে হবে, তার জন্য চলে আসলাম গোয়াল ঘরে। আর টুকটাক যে গোবরগুলো আছে সাইড করতে হবে। এগুলো এখন হচ্ছে 3 টাইম যেহেতু করতে হয়, তো 3 টাইমে করলে একটু একটু করে করতে হবে। তো সর আছে, যাও ঘরে যাও তুমি। ওই নোংরা দ্বারা স্নান করিস না, ভালো জলে যাই হোক, গোবর ফালানো কমপ্লিট। এখন চলো ঘাস নিয়ে আসি গায়ের জন্য। এই যে বস্তা, চলো ওদিকে যেতে হবে। যাই হোক, চলে আসলাম এখন গায়ের জন্য ঘাস নিতে। আর ঘাসের বাজার বলতে পারো, কেননা এই ঘাসগুলোর যে কি পরিমাণে দাম নাই কি বলবো তোমাদের। আমরা ঘাস কেটে খাওয়াতাম, আর এখন এই ঘাসগুলোকে আমাকে কিনে খাওয়াতে হয়। এত পরিমাণে ঘাসের দাম বেরিয়ে গেছে কি বলবো। আগে হচ্ছে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিল, ভালো ছিল, এখন তো বয়স হয়ে গেছে দেখে আর এইসব কাজ করতে বলি না বা করে না। তো এখন হচ্ছে এই কাজগুলো, ঘাসগুলো কিনেই খাওয়াতে হয় আর কি। আর আমি যে ঘাস কাটবো, আমাদের বাড়িতে যেগুলো আছে খাওয়ালে 2-4 দিন খাওয়ানো যায়, কিন্তু আমি যদি ঘাস কাটতে গিয়ে হাত কেটে ফেলি, তো সের জন্য হচ্ছে কাটা হয় না আর কি, আর ইয়েও করা হয় না। এখানে আমার মিষ্টি মামনি স্নান করে দেখে লেংটু হয়ে ঘরে যাচ্ছিলো, তাই জন্য এই স্টিকগুলো দিয়েছি আর কি। যাই হোক, এখানে হচ্ছে দেখো একবার ঘাস দিয়ে আসা হয়ে গেছে, আর একবার করে দিয়ে দিলে 2বার করে লাগে। এইভাবে করে মানে 4বার হয়। ঘাসের পরিমাণটা তোমাদের বলছি, এইভাবে 4বার হয়, মানে 2 বেলা করে হয়। আজকে দুপুরে দিয়েছি, আবার রাতের বেলা দেবো, আবার হচ্ছে কালকে দুপুরবেলা দেবো, আবার রাতের বেলা দেবো, মানে 4বার হয়। 250 টাকা ঘাস নেয়। জানি না লাভ না লোকসান জানি না, কিন্তু গাইদেরকে খাইয়ে তো বাঁচাতে হবে, তাই না? হ্যাঁ, অনেক ঘাসের সিজন, এখনই যদি না খাই তাহলে আর কখন খাবে? সবাই এখন ঘাস খাক, চলো আমিও ভাত খাবো এখন। আমার দিচ্ছিটা সবাই ওদের মতন ওরা খাক, আমাদের মতন আমরা খাবো, তারপরে আবার পরে দেখা হবে। চলো খাইতে নিয়ে আগে। তো চলো এখন ঘরে যাব, আর ঘরে যাওয়ার আগে ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি। আর এরপর তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, শুয়ে পড়বো বাস। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কোন পার্টটুকু বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ 1 লাখের কাছে পৌঁছাতে যায় একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে আজকের মতন টাটা।